তো হ্যালো বন্ধুরা, অনেক দিন পর নিজে থেকে তোমাদের সামনে আসতে পারলাম। তোমরা সবাই কেমন আছো বলো তো? খুব ইচ্ছা করে তোমাদের সাথে অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করি, খুব নিজেও আনন্দ পাই। হয়তো কাউকে হাসাতে পারি, কাউকে রাগিয়ে দিই, কাউকে অনেকের অনেককে হয়তো কষ্ট দিয়ে ফেলি। জানি না, চেষ্টা করবো যতক্ষণ থাকবো সবাইকে আনন্দ দেবো, হাসাবো। একটু একটু কাউকে কাউকে রাগ দেবো, অভিমান হবে কেউ কেউ হয়তো, তার কারণে আমার জন্য অনেকে ভাবো, হেট করো হয়তো। তো যাই না, সব কিছু তোমাদেরকে দিয়ে এসেছি, চেষ্টা করেছি, আগামী দিনও দেব। তোমরা সবাই কেমন আছো বলো তো? অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ঠিকভাবে কমেন্ট বক্সে কথা বলতে পারি না, কথা হয় না আমার। কৌশিক, অঞ্জলি এরাই কি আপডেট দেয় আমি জানি না। আমি আছি, ভালো আছি, তোমাদের আশীর্বাদ আছে। একটু শরীরটা খারাপ হয়েছে, তো কিছু সবসময় ও আমাকে অনেক গাইড করতো, করে। আজ ও ছিল বলেই আমার প্রাণটা ছিল। অনেক দিক দিয়েই আমাকে অনেক কিছু মানা করতো, কিন্তু ওর আড়ালেও আমি অনেক অন্যায় করেছি, যেটা আজ তোমাদেরকে বলি। আমি কোনোদিন ড্রিঙ্ক করতাম না। আমি যতই দিয়ে বিয়ে করেছি তবে দিয়ে আমি ড্রিঙ্ক করিনি কখনো, কিন্তু লুকিয়ে লুকিয়ে বিড়ি খনিটা খুব খেতাম, যেটা ওকে জানতে দিতাম না। আর সেইটারই আজকে একটা বড় একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বিড়ি খৈনির রস গিয়ে আমার লিভারে জমে গিয়ে একটা খুব ভাইরাস ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে। সেখান থেকে ডাক্তার একটু ভয়াবহ কিছু বলেছে, যার জন্য এরা একটু কান্নাকাটি করছে। কান্নাকাটি করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আরে, মানুষের তো শরীর খারাপ হবে, তাই না? তো পুচু ওরা সবাই গেছে, আজকে পুজো দিতে গেছে মায়ের কাছে। তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের সামনে কথা বলার, খুব ইচ্ছা করব। তোমাদের খুব ভাবে মিস করি। তোমাদেরকেও বলি, যারা দাদা ভাইরা রয়েছো, তোমরা যেন কখনো আমার মতন ভুল কাজ কেউ করো না। বাড়ির বউরা সবসময় ভালোর জন্যই বলে। আজ হয়তো বুঝতে পারছি, আগেও বুঝেছি। কেঁদো না, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। দাদা দিদি গেছে তো পুজো দিতে। তো সব থেকে বড় কথা, আমরা সাধারণ মানুষ। আর আমরা সাধারণ মানুষ, তোমরা তো সবাই জানো। তোমাদের দিদিভাইকে নিয়ে আমি অ্যাপেলো থেকে এর আগে, এই কিছুদিন আগেই কত লক্ষ টাকা, 5 লক্ষ টাকার মতন খরচা করলাম, 4.5-5 লক্ষ টাকা। বাবা চলে গেল, তার একটা বিরাট ধাক্কা। তো আমি এখন অসহায় হয়ে রয়েছি। আমি মানে আমার কাছে সেরকম কিছু নেই যে নিজের মতন করব বলে। তোমরা শুধু ভগবানের কাছে প্রে করো, তাহলেই হবে। যে যদি কপাল ভালো থাকে, তোমাদের সাথে সারা জীবন মানে চলবো। কারণ পাশে থাকুক। আমার সেই শক্তিটা নেই যে আমি আগের মতন কর্ম করে নিজের ট্রিটমেন্ট করব। কারণ আমাকে সময় দেয়নি। এই একটা বছরের মধ্যে পুজোকে এত বড় শরীর খারাপ দিয়ে তুললাম। তারপরে পরস্পর মানে আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি এত কিছু হয়ে যাবে। তাহলে তো হতো। যাই হোক, কি বলবো, তোমরা সবাই আশীর্বাদ করো, তাহলেই হবে।